দর্শক, ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমান কিন্তু এই মুহূর্তে ভোট দিতে এসেছেন। তার যে ভোট কেন্দ্র মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি এই মুহূর্তে ভোট দিতে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি তার ছেলে কিন্তু এখানে উপস্থিত ছিলেন। আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র। আমানুল্লাহ আমান কিন্তু এই মুহূর্তে ভোট কেন্দ্রে তার যে ভোট, সেই ভোটটি কিন্তু দিতে এসেছেন। গোপন কক্ষ থেকে তার যে সিল, সেই সিল দিয়ে কাগজ ভাঁজ করে কিন্তু এই মুহূর্তে তিনি যে ব্যালট বক্স, সেই ব্যালট বক্সে কিন্তু তার ভোটটি প্রদান করছেন। আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র। ঢাকা-২ আসন বিএনপির মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান কিন্তু এই মুহূর্তে তার ভোট প্রদান করছেন। আমরা সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমানুল্লাহ আমানের যে ভোট প্রদানের যে দৃশ্য। সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরুর পর এখন প্রায় 8:30 বাজে, অর্থাৎ সকালের সময়ে কিন্তু তিনি আসলে এখানে এসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি তার ছেলে ইরফান ইবনে আমান অমিও কিন্তু এই মুহূর্তে গোপন কক্ষ থেকে তাদের যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপার সিল দিয়ে কিন্তু এই মুহূর্তে ব্যালট বাক্সে কিন্তু আসলে সেই ব্যালট পেপারগুলো কিন্তু এখানে রাখছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ভোট প্রদানের যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, কালের কণ্ঠে আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ভোটের পরিবেশ এখন 9:15 বাজে। এ সময় পর্যন্ত ভালো দেখছি, বাকি সময়টাও ভালো দেখব বলে আমার প্রত্যাশা, আমার বিশ্বাস। কারণ আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত আন্তরিক। তারা তাদের আন্তরিকতা দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য সরকার প্রধান থেকে শুরু করে সেনা প্রধান থেকে শুরু করে প্রত্যেকেই তারা আন্তরিক, এবং এই তাদের আন্তরিকতার ফলশ্রুতিতে আজকে নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। যে দীর্ঘ 17 বছর জনগণ তাদের ভোটাধিকার নির্বিঘ্নে, নিশ্চিন্তে এবং তাদের ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারেননি, যার কারণে আজকে 17 বছর পরে যখন উন্মুক্ত অবস্থায় মানুষ স্বাধীনভাবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের আন্তরিকতার ফলে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টায় আজকে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে জনগণের প্রত্যাশা যে জনগণ তাদের ভোটাধিকারের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে এবং তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবে। আজকে সারা দেশে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, বাংলাদেশের জনগণ আবার নতুন করে তারা শপথ নিয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্যে। সকলেই আজকে আন্তরিকভাবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। আমরা মনে করি ইনশাল্লাহ এবার জনগণের ভোটাধিকারের মাধ্যমে বিএনপি জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে ইনশাল্লাহ। আজকে জনগণের যে স্বতঃস্ফূর্ত তাদের যে ভোটাধিকার প্রয়োগ এবং উৎসবমুখর পরিবেশে আজকে যে ভোটাধিকারের সুযোগ পেয়েছে, এটাই প্রমাণ করে যে জনগণ তারা তাদের পছন্দের নেতা নির্বাচিত করতে পারবে। আপনারা জানেন যে আমাদের যে সংখ্যা ছিল, আছে, এখনও আছে, যে তারা নির্বাচনকে ভণ্ডুল করার জন্যে বিভিন্ন কেন্দ্রে সন্ত্রাস সৃষ্টি করার মধ্য দিয়ে সেন্টার বন্ধ করার জন্যে প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছেন, সেহেতু তারা এখন পর্যন্ত পারছে না। এবং আইনশৃঙ্খলা বাহিনীর এই ধরনের কঠোর মনোভাব এবং তাদের অবস্থান থাকলে ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্রই এই নির্বাচনকে ভণ্ডুল করতে পারবে না এবং এই নির্বাচনকে বানচাল করতে পারবে না। শেষ মুহূর্তে জয় পরাজয় যাই হোক না কেন, আপনি মেনে নেবেন কিনা নির্বাচনের ফলাফল? ইনশাল্লাহ আমরা দেখব, নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত দেখে পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত জানাবো।